এই দেখে আমার কলজার ঠান্ডা এত আগে পরিবেশ খারাপ, তারপরও ফেরে নাই সমাজে। আল্লাহর অশেষ মেহেরবানি। তা আমি আপনাদেরকে দোয়া চাই, আমার জীবনটা এই পথেরই। আমার স্ত্রী আমার যে খেদমত করছে, ইয়া পৃথিবীতে বিরল, পাওয়া মুশকিল। আমি কৌশলটা রাখবো শৈলে, আমি সোজা না পর্যন্ত খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ আজকে সে আমার জীবন সাথী, তাকে রেখে গেলাম কোথায়? আমার কবে আল্লাহ ডাক দেবে জানি না, ওই পাশেই আমার কবর। দোয়া চাই সবার কাছে, এই নূরমঞ্জিল যেখানের মাহফিল তরিকতের দরবার আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত কবুল করে না। আমার আত্মীয় স্বজনরা আপনারা মাঝে মাঝে আসবেন, সমস্যা নাই, এখানে বেড়ানো যাবে, থাকা যাবে, রাত্রি যেমন করা যাবে, অসুবিধা আসবেন। আসলে আমার মনটা খুব খুশি হবে, খুব ভালো লাগবে। আপনারা আজকে আসছেন, আমার সব দুঃখ চলে গেছে। আমার ছেলেরা মেয়েরা সব বার পাগল, সব বার পাগল। আমি বুঝতে পারি না, মানাবার পারি না। সাদর যে পাগলামি করছে বুঝতে পারি না। ছেলেরা মেয়েরা মা বাবার জন্য কি খাবে, কি খাবো, কি করবো, এত খেয়াল থাকবো। আমার মনে পৃথিবী খুব বিরল ব্যাপার, এটা খুব কম পাওয়া যাবে যে ছেলে মেয়েরা বাবা মেয়েরা এত খেদমত করে। পড়ার পরে দোয়া করি, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে তুমি দিন ইমানের উপর মজবুত রাখা আল্লাহ যার যা দেখে তুমি কবরে নিও। আমি আমার পরিবারে যেন যারা নাতিরাত করেছে, এই নাতিরা এলেম আমলে আল্লাহ পরিপূর্ণ করে দেয়। ওরাই মসজিদ মাদ্রাসার খেদমতে আল্লাহ ওদের কবুল করে নেবেন। সবাই দোয়া করবেন। আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল মোনাজাত দিবে তো বসা, কষ্ট হয়ে যাবে, বসেন আপনি, বসে নেন, বসে একটু দোয়া মোনাজাত বসে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ আমাদের দুরূদ সালাম সোনার মদিনা নবীদের পাক দরবারে পৌঁছে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল।